আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আজকে আপনাদের মাঝে শেয়ার করব পটল এবং দেশি মুরগির মাংস দিয়ে ভীষণ মজাদার এবং হেলদি একটা রেসিপি। অনেকে অনেক রকম ভাবে মাংস রান্না করে থাকেন, তবে রান্না করতে জানলে যে কোনো কিছু দিয়ে সুস্বাদু রান্না করা সম্ভব। আজকের রান্নাটি একদম সহজভাবে দেখিয়েছি, যে কোনো নতুন রাঁধুনি কিংবা ব্যাচেলার ভাইয়েরা সহজে রান্নাটি করে ফেলতে পারবেন। চলুন তাহলে শুরু করা যাক আজকের রেসিপি। প্রথমে আমি বাটিতে নিয়েছি হাফ কেজি পরিমাণ পটল। আজকের রেসিপির জন্য সবগুলো পটলই ব্যবহার করব। এখন পটলগুলোকে আমি কিন্তু ভালো মতো ধুয়ে নিয়েছি। এরপরে পিলার দিয়ে পাতলা করে খোসাটা ছাড়িয়ে নিব। খুব বেশি ডিপ করে ছেলার কোনো দরকার নেই। একইভাবে সবগুলো পটল ছিলে নিয়েছি, দেখতেই পাচ্ছেন। ছেলা হয়ে গেলে পটলের যে বোটার সাইড এবং ফুলের সাইডটা সেগুলো কিন্তু ছুরি দিয়ে কেটে ফেলে দিচ্ছি। লক্ষ্য করলে বুঝতে পারবেন যে পটলগুলো আমি একদম পরিষ্কার করে ছিলে নিই। হালকা একটু সবুজ সবুজ খোসা রয়েছে, এতে কোনো সমস্যা নেই। চাইলে কিন্তু আপনারা এই রেসিপির জন্য খোসাটা না ছিলে একটু আঁচড়েও ব্যবহার করতে পারেন। আর এই যে খোসাগুলো দেখছেন, এগুলো কিন্তু আমি ফেলে দিব না। এগুলো একটু পেঁয়াজ রসুন এবং কালো জিরা দিয়ে ভেজে বেটে ভর্তা করলে খুবই মজার ভর্তা তৈরি করা যায়। তো ভর্তার রেসিপিটা অন্য কোনো দিন শেয়ার করব। আজকে যেহেতু পটল চিকেন রান্না করছি, সেজন্য এটাই করে দেখাচ্ছি। রান্নার জন্য পটলগুলোকে এবার কেটে নেবার পালা। যেগুলো একটু লম্বা পটল সেগুলোকে আমি 3 পিস করে এরকম বাঁকা বাঁকা করে কেটে নিচ্ছি। ছোটবেলা থেকেই দেখতাম আমার আম্মু ডিম দিয়ে এইভাবে করে পটল কেটে রান্না করতো, আর মাছ দিয়ে রান্না করার সময় লম্বা লম্বি ভাবে কেটে রান্না করতো। তবে আজকে আমি মুরগির মাংস দিয়ে রান্না করব, আর ডিম দিয়ে যেভাবে কেটে রান্না করে সেভাবেই আমি কেটে নিচ্ছি। আর এভাবে কেটে রান্না করলে দেখতেও কিন্তু বেশ সুন্দর লাগে। আর যেগুলো একটু ছোট পটল সেগুলোকে আমি 2 পিস করে নিচ্ছি। সবগুলো পটল একইভাবে কাটা হয়ে গেছে। কাটা হয়ে গেলে এখানে আমি সামান্য হলুদের গুঁড়া আর সামান্য লবণ দিয়ে দিচ্ছি। আর এই পটলগুলো খোসা ছাড়ানোর আগেই ধুয়ে নিয়েছিলাম, তাই ছেলার পরে আর ধুতে হলো না। তো এই পর্যায়ে আলতো করে একটু লবণ আর হলুদটা মাখিয়ে নিচ্ছি। মাখিয়ে নেওয়া হয়ে গেলে এটা সাইডে রেখে দিচ্ছি। আর আজকের পটলের জন্য নিয়ে নিচ্ছি এখানে অল্প কিছু দেশি মুরগির মাংস। তো আমি এখানে পটলটা একটু বেশি ব্যবহার করব, মাংসটা একটু কম ব্যবহার করব। এতে করে কিন্তু সবজিও খাওয়া হবে, মাংসও খাওয়া হবে। চলে যাচ্ছি রান্নার জন্য। এখন চুলায় একটা ফ্রাইং প্যান বসিয়ে দিয়েছি আর দিয়ে দিচ্ছি সরিষার তেল। সরিষার তেলটা একটু গরম হয়ে আসলে এই যে লবণ হলুদ মাখিয়ে রাখা পটলগুলোকে একটু ভেজে লাল লাল করে নিব। পটলগুলোকে একটু লাল লাল করে ভাজলে খেতে ভালো লাগবে, দেখতেও সুন্দর লাগবে। তো আমি যেহেতু তেল ব্যবহার করে পটলগুলোকে ভেজে নিলাম, তাই পরবর্তীতে কিন্তু অল্প তেল ব্যবহার করব। আর দেখতে পাচ্ছেন লাল লাল করে ভাজা হয়ে গেছে, তেল ঝরিয়ে কিন্তু পটলগুলোকে উঠিয়ে নিচ্ছি। আর এখন আমি মুরগির মাংসটা কষানোর জন্য এখানে অল্প একটু তেল রয়েছে, আরও সামান্য একটু ব্যবহার করছি। আর পরবর্তীতে যখন পটলগুলো আবারও তরকারিতে দিয়ে দিব, তখন কিন্তু পটল থেকে তেল বের হবে। তাই এই পর্যায়ে খুব সামান্য তেলেই আমি মাংসটা কষিয়ে নেব। বেশ কিছুটা পেঁয়াজ কুচি দিয়েছি, আর পেঁয়াজটা এমনভাবে ভাজবো যেন কিছু কিছুটা লাল হয়ে যায়, আবার কিছু অংশ সাদা থাকে। তো এইভাবে করে প্রায় আধা বেরেস্তার মতো করে পেঁয়াজগুলোকে ভেজে নিলাম। আর এই পর্যায়ে আস্ত গরম মশলা দিয়ে দিচ্ছি, এলাচ, দারুচিনি, তেজপাতা, লবঙ্গ, গোলমরিচ সবকিছু অল্প অল্প করে দিচ্ছি। তেজপাতাটা একটু বেশি দিব। আর এরপরে সামান্য একটু পানিও দিয়েছি। পানি দিয়ে মশলাটাকে অল্প অল্প করে কষাতে থাকবো। এই পর্যায়ে দিয়ে দিচ্ছি আদা ও রসুন বাটা। এখানে আদা বাটা দিয়েছি 1 চা চামচ, রসুন বাটা দিয়েছি 1.5 চা চামচ পরিমাণ। আদা রসুনটাকে একটু নাড়াচাড়া করে দিয়ে দিব গুঁড়া মশলা, স্বাদ মতো লবণ, 1/2 চা চামচ হলুদের গুঁড়া, 1 চা চামচ লাল মরিচের গুঁড়া, 1 চা চামচ করে ধনিয়া গুঁড়া ও জিরা গুঁড়া। এই মশলাগুলো দেওয়ার পরে খুব ভালো মতো মশলার কাঁচা গন্ধটা যাওয়া পর্যন্ত ভেজে নিতে হবে বা কষিয়ে নিতে হবে। আর কষানো হয়ে গেলে আবারও অল্প একটু পানি ব্যবহার করব। আর পানি ব্যবহার করার পরে নেড়েচেড়ে একটু ফুটে আসলে এখানে মুরগির মাংসগুলো দিয়ে দিচ্ছি। দেশি মুরগির মাংসটা আমি আগে থেকেই কেটে ধুয়ে নিয়েছি। আর আমি কিন্তু যে কোনো মুরগির পা খেতে খুব পছন্দ করি, হাঁস হোক বা মুরগি হোক, সবগুলোরই পা খেতে আমার খুব ভালো লাগে, তাই আমি সেটাও কিন্তু অ্যাড করে নিয়েছি। এই পর্যায়ে মশলার সাথে মাংসগুলোকে খুব ভালো মতো কষিয়ে বা ভেজে ভেজে নিব। চিকেন থেকে যে পানিটা বের হবে সেটা দিয়ে কিন্তু মাংসটা কষিয়ে নিচ্ছি। এ পর্যায়ে একটু ঢাকা দিয়ে দিচ্ছি। অল্প কিছুক্ষণ পর ঢাকনাটা উঠে আবারও নেড়েচেড়ে ভালো মতো কষিয়ে নিচ্ছি। এতে করে মশলা এবং মাংস দুটোই খুব সুন্দরভাবে কষানো হয়ে যাবে। আর কষানো হয়ে গেলে এই পর্যায়ে ভেজে রাখা পটলগুলোকে দিয়ে দিচ্ছি। পটল দেওয়ার পরে আবারও একটু কষিয়ে নেব 2 মিনিটের মতো। আর কষিয়ে নেওয়া হয়ে গেলে যখন মশলাগুলো একটু লেগে লেগে আসতে শুরু করবে, তখন এখানে ঝোলের পানিটা দিয়ে দিচ্ছি। এমনভাবে পানিটা দিব যেন খুব ভালো মতো সবকিছু সেদ্ধ হয় এবং অল্প কিছুটা ঝোলও থাকে। 3-4টা কাঁচামরিচ মাঝখান দিয়ে কেটে দিয়ে দিচ্ছি। আর এ পর্যায়ে দিয়ে দিচ্ছি আধা চা চামচ পরিমাণ একটু টেলে নেওয়া গরম মশলার গুঁড়া।
গরম মশলাটা একটু মিশিয়ে নেওয়ার পর ঢাকা দিয়ে রান্না করব যতক্ষণ না রান্নাটা প্রায় হয়ে আসছে বা সবকিছু ভালো মতো সিদ্ধ হয়ে আসছে। আর যখন ভালো মতো সিদ্ধ হয়ে আসবে তখন একদম শেষ পর্যায়ে ভাজা ধনিয়া এবং ভাজা জিরার গুঁড়া দিয়ে দিলাম খুবই সামান্য। এটাও একটু মিশিয়ে নিলে কিন্তু রান্নাটা রেডি হয়ে যাবে। চুলাটা অফ করে দিয়েছি, এখন পরিবেশন করে নিব। এই পটল দিয়ে মুরগির মাংস গরম ভাতে কিন্তু খুবই মজা লাগে, সাথে কিন্তু সবজি খাওয়াও হয়ে যাবে। ভীষণ হেলদি একটা রেসিপি, বাসায় অবশ্যই ট্রাই করবেন। আর আজকের রেসিপি কেমন লেগেছে সেটা আমাকে কমেন্টসে জানাবেন। যদি ভালো লাগে প্লিজ একটি লাইক দিবেন, আর চাইলে প্রিয়জনদের মাঝে ভিডিওটি শেয়ার করে রাখতে পারেন। আর যারা এখনো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। আল্লাহ হাফেজ।